গেল বছর মার্চে সবাইকে অবাক করে নিজেদের হেডকোয়ার্টার ছাড়া অন্য সব অফিস ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় ভারতের এডটেক ইউনিকর্ন বাইজুস। 2022 সালে যে কোম্পানির নেট ওর্থ ছিল $22 বিলিয়ন, 2 বছরের ব্যবধানে সেই কোম্পানিটি অর্থাভাবে লিজ নেওয়া অফিসগুলো ছেড়ে দেয়। 2019-20 অর্থবছরে বাইজুসের বার্ষিক আয় ছিল 1,300 কোটি ভারতীয় রুপি। অথচ 2020-21 অর্থবছরে কোম্পানিটির লোকসানের পরিমাণ দাঁড়ায় 4,500 কোটি রুপিতে। শুধু তাই নয়, বাইজুসের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রন 2.1 বিলিয়ন নেট ওর্থ নিয়ে জায়গা করে নিয়েছিলেন ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকায়। অথচ 2024 সালে এসেই তার নেট ওর্থ নেমে আসে শূন্যে। ভারতের সবচেয়ে বড় এডটেক কোম্পানির এমন বিস্ময়কর পতনের কারণ কি? প্রথমেই যে কারণটি উঠে আসে সেটি হলো ত্রুটিপূর্ণ মার্কেটিং স্ট্র্যাটেজি। K-12 অর্থাৎ কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য কোর্স তৈরি করে বাইজুস, যেগুলোর বিক্রয় মূল্য 50,000 থেকে 1,50,000 রুপি পর্যন্ত। ব্যয়বহুল এই কোর্সগুলো বিক্রয়ের জন্য বাইজুসের সেলস টিম ক্রেতাদেরকে ক্যারিয়ার ও একাডেমিক রেজাল্টের নিশ্চিত সাফল্যের স্বপ্ন দেখায়। অন্যদিকে কোভিড-19-এর কারণে তখন ক্রেতাদের মাঝে এডটেকের গ্রহণযোগ্যতাও ছিল বেশি। অবস্থা এমন দাঁড়ায় যে সামর্থ্যবানদের পাশাপাশি মধ্যবিত্ত ও আর্থিকভাবে অসচ্ছল অনেক মানুষ প্রয়োজনে লোন নিয়ে হলেও সন্তানকে বাইজুসের কোর্স কিনে দেন, যেন তারা অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে না পড়ে। কিন্তু অতিরিক্ত ব্যয় আর সেলসম্যানের প্রতিশ্রুত ফলাফল না আসায় প্রোডাক্টের বিশ্বাসযোগ্যতা দ্রুত কমতে থাকে। একদিকে কোর্সগুলোর জনপ্রিয়তা কমতে থাকলেও উচ্চাভিলাষী মার্কেটিং ব্যয়ের লাগাম টানতে পারেনি বাইজুস। শাহরুখ খানের মতো বড় তারকাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার পাশাপাশি বছরে 400 কোটি রুপিতে ভারতের জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপও কেনে প্রতিষ্ঠানটি। IPL এবং 2022 সালের ফিফা বিশ্বকাপের স্পন্সরশিপেও নাম ওঠায় বাইজুস, যেখানে খরচ হয় প্রায় 700 কোটি রুপির মতো। এত সবের পরেও কিন্তু কোর্সগুলোর কাটতি বাড়েনি আশানুরূপ, কারণ বাইজুসের হাজার কোটির মার্কেটিং ক্যাম্পেইনগুলো ছিল অনেকটা উলুবনে মুক্তা ছড়ানোর মতো। K-12 কোর্সগুলোর মূল ক্রেতা কিন্তু শিক্ষার্থীরা নয়, বরং তাদের বাবা মা, যারা তাদের একাডেমিক সিদ্ধান্তগুলো নিয়ে থাকে। ফলে IPL বা ভারতের ক্রিকেট দলের ব্র্যান্ডিংয়ে হাজার কোটি রুপি মার্কেটিং পৌঁছতে পারেনি টার্গেট অডিয়েন্সের কাছে। অবশ্য পৌঁছতে পারার কথাও না, কারণ বাইজুসের টার্গেট অডিয়েন্স বলতে আদতে কিছুই ছিল না মার্কেটিংয়ের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে যথেষ্ট ভাবনা। এক পর্যায়ে উচ্চবিত্ত শ্রেণীর মানসম্মত পণ্যের চাহিদায় তাল মেলাতে না পেরে বাইজুস মধ্য ও নিম্নবিত্ত শ্রেণীকে কেন্দ্র করে মার্কেটিং স্ট্র্যাটেজি সাজায়। এই শ্রেণীর উপার্জনকারীরা সন্তানের পড়ালেখা নিয়ে সবসময়ই অনিশ্চয়তায় ভোগেন। তাদের এই দুশ্চিন্তাকে কাজে লাগিয়ে কাটতি বাড়াতে চেয়েছিল বাইজুস। একটা উদাহরণ দেয়া যাক। প্রথমেই বাইজুসের সেলসম্যান ক্রেতাদেরকে বিনামূল্যে 15 দিনের ট্রায়াল নিতে আমন্ত্রণ করে। এই 15 দিনে অ্যানালিটিক্স টিম সব রকম টেস্ট আর কুইজ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন দুর্বলতা চিহ্নিত করে। ফ্রি ট্রায়াল শেষে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, শিক্ষার্থীর একাডেমিক দুর্বলতা আর কোথায় উন্নতির প্রয়োজন সেসব দিয়ে নাটকীয় একটি সেলস পিচ তৈরি করে হাজির হয় বাইজুসের সেলসম্যান। আর দুশ্চিন্তাগ্রস্ত বাবা মায়েরা অধিক খরচ করে হলেও কিনে নেন এই কোর্সগুলো। ব্যাপারটি পরবর্তীতে চেইন রিঅ্যাকশনের মতো কাজ করে। প্রতিবেশীর সন্তান এগিয়ে যাবে ভেবে আরও অনেকেই কিনতে থাকেন কোর্সগুলো, বাদ যান না নিম্ন মধ্যবিত্ত আর নিম্নবিত্তরাও। অসংখ্য মানুষ ব্যাংক লোন নিয়ে সন্তানের জন্য বাইজুসের কোর্স কিনেছেন, কিন্তু সেলস পিচের সাথে ফলাফলের বাস্তবতা আর কোর্সের অতিরিক্ত খরচ দ্রুতই ক্রেতার মোহভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। আর এসবের সাথে ছিল বাইজুসের গ্রোথ ট্র্যাপ। কোভিড-19-এর সময় যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল, অনলাইনের পসরা তখন দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছিল। এডটেকও ছিল না তার বাইরে। প্যান্ডেমিক চলে যাবার পর ব্যবসায়িক অবস্থা কেমন হতে পারে সেরকম কোনো দূরদর্শী ভাবনাই ভাবতে পারেনি বাইজুসের হর্তাকর্তারা। ফলে কোভিডের সময় অপরিকল্পিতভাবে ব্যবসার প্রসারণ, একাধিক অফিস ভাড়া করা, হাজারো কর্মী নিয়োগ এবং উচ্চাকাঙ্ক্ষী গ্রোথ টার্গেট নির্ধারণ করে বাইজুস। ফলাফল যা হবার তাই হয়। কোভিড শেষ হতেই ক্রেতাদের বড় অংশ এডটেক থেকে মুখ ফিরিয়ে নেয়, আর এভাবেই $22 বিলিয়ন মূল্যের প্রতিষ্ঠান মাত্র 2 বছরের মধ্যে $1 বিলিয়ন নেমে আসে।